দেখেন প্রশ্নটাতে বলা হয়েছে ইফ এ কিউব ইজ ওড হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। বলা হয়েছে যদি এ কিউব বিজোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটি সঠিক হবে। প্রথম অপশনটায় বলা আছে এ ইজ ওড অনলি, অর্থাৎ এ শুধুমাত্র বিজোড় সংখ্যা হবে। এ স্কোয়ার ইজ ওড অনলি, অর্থাৎ এ স্কোয়ার হবে বিজোড় সংখ্যা। এ স্কোয়ার ইজ ইভেন, এখানে বলা হয়েছে বোথ এ অ্যান্ড বি আর ট্রু। নিচের কোনটি সঠিক? চলুন আমরা অপশনগুলো টেস্ট করে দেখি। প্রথম অপশনে বলা হয়েছে এ ইজ ওড অনলি, অর্থাৎ এ শুধুমাত্র বিজোড় সংখ্যা। অর্থাৎ আমি যদি বিজোড় সংখ্যাগুলোর উপরে কিউব করি তাহলে আমরা বিজোড় সংখ্যা পাই কি না। আমরা যদি যেহেতু আমার এখানে এর উপরে কিউব করতে বলছে তাহলে প্রথম অপশনে বলা হয়েছে যে এ ইজ অনলি ওড, তার মানে এ বিজোড় সংখ্যা হবে। আর এর উপরে যদি কিউব করি তাহলে যদি বিজোড় সংখ্যা আসে তাহলে এই অপশনটা আমরা নিতে পারি। তো আমরা যদি কোনো বিজোড় সংখ্যার উপরে কিউব করি, যেমন অনের উপরে কিউব করলে বিজোড় সংখ্যা পাই। আরেকটা বিজোড় সংখ্যা থ্রির উপরে যদি কিউব করি তাহলে আমরা 27 পাই, তাহলে সেটাও বিজোড় সংখ্যা। তারপরে 5-5-এর উপর কিউব করলে 125, সেটাও বিজোড় সংখ্যা। অর্থাৎ আমরা যদি সকল বিজোড় সংখ্যার উপরে কিউব করি তাহলে আমাদের সেটা বিজোড় সংখ্যাই হবে। তার মানে এ ইজ অনলি ওড, এ শুধুমাত্র বিজোড় সংখ্যা, এই অপশনটা আমরা নিতে পারি, কারণ এর উপরে যদি আমরা কিউব করি তাহলে সেটা সর্বদাই বিজোড় সংখ্যা হবে। এরপরে অপশনে বলা হয়েছে এ স্কোয়ার ইজ ওড অনলি, অর্থাৎ আমরা যদি এর উপরে স্কোয়ার করি তারপরে যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এই অপশনটা আমরা নিতে পারবো। এখন আমরা যদি এখানে এর মান অন ধরি তাহলে অনের উপর স্কোয়ার করলে সেটা অনই হবে। 3 বিজোড় সংখ্যা নেই, 3-এর উপর স্কোয়ার করলে 9 হবে, সেটাও বিজোড় সংখ্যা। 5-এর উপর স্কোয়ার করলে 25, সেটাও বিজোড় সংখ্যা। 9-এর উপর স্কোয়ার করলে 81, সেটাও বিজোড় সংখ্যা। এভাবে আমরা যদি বিজোড় সংখ্যাগুলোর উপর স্কোয়ার করি তাহলে সেগুলোও বিজোড় সংখ্যা হয়। তার মানে আমরা এই অপশনটাও নিতে পারি।